অ্যাডমপ অল্টারনেটিভ সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। অনেক দূর পথ আমরা পাড়ি দিয়েছি। আমার মনে হয় প্রোগ্রামিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট এই পুরো সেক্টরে এই কাজগুলো করতে এসে আপনাদের আলাদা রকম একটা ভালো লাগা এবং মজা তৈরি হয়েছে। এটা আমি বিশ্বাস করি এবং আমি রিকমেন্ড করি যে আপনারা মজায় মজায় সবসময় শেখেন, এই মজাটা ধরে রাখেন এবং আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে আগাবো। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে সিজন 2 এর পরে আমরা সিজন 3 নিয়ে আসবো, যেখানে আমরা আরও অ্যাডভান্স লেভেলের জটিল জটিল অ্যালগোরিদম, সার্ভার, এপিআই এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর খেলায় মেতে উঠবো। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। অ্যাডমপ অল্টারনেটিভ সেকশনে আমরা মূলত এখন কভার করতে চলেছি মেটা অডিয়েন্স নেটওয়ার্ক, যেটা আসলে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। আপনারা জানেন যে আমরা বিভিন্ন অ্যাপসের মধ্যে অলরেডি অ্যাড দেখিয়ে টাকা ইনকাম বা উপার্জন কীভাবে করতে হয়, কীভাবে অ্যাডগুলো ইমপ্লিমেন্ট করতে হয়, এই বিষয়গুলো অলরেডি শিখেছি। সো আমরা অ্যাডমবের জন্য আসলে ইমপ্লিমেন্টেশনের সকল গাইডলাইন অলরেডি কভার করেছি সিজন 2-তে। এবারে আমরা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক বা মেটা অডিয়েন্স নেটওয়ার্ক সম্বন্ধে আসলে আগাবো সামনের দিকে। দেখুন, আমি যদি বলি যে কোন অ্যাড নেটওয়ার্ক সবথেকে ভালো এবং বেস্ট, আপনাকে সবথেকে ভালো বেনিফিট দিতে পারে, তাহলে অফকোর্স প্রথমেই আসবে অ্যাডমবের নাম। তারপরে সেকেন্ডে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে মেটা বা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক। আরও যে অ্যাড নেটওয়ার্কগুলো আছে, যেমন ধরেন স্টার্ট অ্যাপ, তারপরে আছে অ্যাপ লভিন, সেগুলো তুলনামূলকভাবে এই দুজনের থেকে অনেক পিছিয়ে। দেখুন, একটা নতুন অ্যাড নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করতে পারা এটা জাস্ট একটা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশনের মতো। তারপরেও আমি লেকচারে কভার করে দিচ্ছি কিছু বেস্ট প্র্যাকটিসেস এবং যাতে নিয়ম মেনে সব কিছু সুন্দর করে আপনারা করতে পারেন। সো নতুন একটা অ্যাড নেটওয়ার্কে যাওয়া অথবা নতুন একটা এসডিকে লাইব্রেরি নিয়ে কাজ করা এখন আপনাদের কাছে, যারা সিজন 2 এই লেকচারটা দেখছেন, তাদের কাছে খুব কঠিন কিছু হবার কথা না, যদি আপনারা প্রপারলি শিখে থাকেন। দেখুন, একজন অ্যাপ ডেভেলপার হিসেবে আমাদের সবসময় নতুন নতুন এসডিকে, নতুন নতুন প্ল্যাটফর্ম, নতুন নতুন লাইব্রেরি, এগুলো ইউটিলাইজ করা বা ইউজ করা শিখতে হবে। সো এই জায়গাটায় আসলে যখন আমার প্রোগ্রামিংয়ের ভিত্তি থাকে, আমি যখন অ্যাপ ডেভেলপমেন্টের বেসিক বিষয়গুলো জানি এবং আমি যখন অ্যাপ ডেভেলপমেন্ট করতে জানি একজন অ্যাপ ডেভেলপার, তখন আমি আসলে যে কোনো ধরনের এসডিকে, যে কোনো ধরনের অ্যাড নেটওয়ার্ক বলেন, লাইব্রেরি বলেন, সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো ডকুমেন্টেশন দেখে দেখে। তারপরে আমি মেটা অডিয়েন্স নেটওয়ার্কের ব্যাপারে আপনাদেরকে একদম হাতে কলমে শুরু থেকে দেখিয়ে দিব, যাতে বেস্ট প্র্যাকটিসেসগুলো মেনে আমরা সামনের দিকে আগাতে পারি। অলরাইট, আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এখন যে অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন ব্যবহার করছি সেটা লেটেস্ট ভার্সন, জিরাফ ভার্সন আমরা ইউজ করছি। আমি সবসময় চেষ্টা করি নতুন লেকচার আপডেটের আগে অ্যান্ড্রয়েড স্টুডিও নতুন করে একদম লেটেস্ট ভার্সনটা নিয়ে নিতে। আপনারা জানেন যে কিছুদিন পর পর অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট আসে, নতুন নতুন আপডেট আসে। এই আপডেট দেখে ঘাবড়ানোর কিছু নাই। নতুন নতুন কিছু ফিচার অ্যাড হয়, কখনো কখনো বাগ ফিক্সিং হয়, কখনো কখনো দেখতে একটু অন্যরকম হয়। সো আলটিমেটলি ভিতরকার জিনিসপত্র অথবা প্রোগ্রামিং যদি আপনার জানা থাকে, আলটিমেটলি জিনিসপাতি সব সেম। অলরাইট, সো আমরা চলে যাবো মেটা অডিয়েন্স নেটওয়ার্কে। সর্বপ্রথম আমরা যদি গুগলে একটু সার্চ করি মেটা অডিয়েন্স, AUDIENCE অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড, এভাবে যদি আমরা সার্চ করি মেটা অডিয়েন্স নেটওয়ার্ক এবং লাস্টে আমরা ইউজ করবো অ্যান্ড্রয়েড, তাহলে আমরা আসলে লিঙ্কটা পেয়ে যাবো গেট স্টার্টেড উইথ অ্যান্ড্রয়েড মেটা অডিয়েন্স নেটওয়ার্ক। এই যে এই টাইটেলটা যেটা দেখতে পারবেন, সেখানে আমরা ক্লিক করে চলে যাবো। এই জন্য আমরা আসলে এই ডকুমেন্টেশন দেখে দেখে করবো, কারণ আপনারা জানেন যে কোনো ধরনের এসডিকে বা লাইব্রেরি ইউজ করতে হলে তাদের ডকুমেন্টেশন মেনে কাজ করতে হয়, তাই তো? সো মেটা অডিয়েন্স নেটওয়ার্কও অনেকটা সেরকম অ্যাডমবের মতো। আমরা তাদের গাইডলাইনগুলো দেখে দেখে অ্যাড ইমপ্লিমেন্টেশন করবো, আমরা প্রোগ্রামিং করে করে অ্যাড বসাবো, নিয়ম মেনে অ্যাড বসাবো এবং একই সাথে আমি দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন, সেই বিষয়গুলো আসবে। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের প্রশ্ন আসলে আরও পরে আসবে, কারণ আমরা কিন্তু আমাদের ডেভেলপারের ফোনে রিয়েল অ্যাড কখনোই দেখবো না, এটা অলরেডি আপনাদেরকে বারবার ওয়ার্নিং করেছি। সো আমরা প্রথমেই কী করবো, একটা টেস্ট অ্যাড আমরা আমাদের ডিসপ্লেতে এনে সেটা নিয়ে কাপঝাপ করবো এবং আমরা আসলে বিভিন্ন রকম অ্যাড, যেমন ব্যানার, ইন্টারস্টিশিয়াল, ফুল স্ক্রিনিং, বিভিন্ন ধরনের রিওয়ার্ডেড ভিওয়ার, এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো প্রথমে শিখবো, প্র্যাকটিস করবো, বুঝবো এবং তারপরে আমি আপনাদেরকে দেখাই দিব যে কী কী নিয়ম মেনে আপনি আসলে এই মেটা অডিয়েন্স নেটওয়ার্কের জন্য অ্যাকাউন্ট খুলবেন। সবার তো একটা ফেসবুক অ্যাকাউন্ট আছেই, কীভাবে আপনি এই অডিয়েন্স নেটওয়ার্কের জন্য প্রস্তুতি নেবেন, কী কী বিষয় মাথায় রাখা লাগবে, কীভাবে ভেরিফাই করতে হয়, তার কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিক আমি বলে দিব। আশা করি কোনো প্রবলেম হবে না। তারপরে কোনো প্রবলেম হলে আমরা তো আছি, আমাদের গ্রুপে অবশ্যই স্টুডেন্ট আইডি সহ পোস্ট করবেন। অলরাইট, সো আমরা চলে গেলাম মেটা অডিয়েন্স নেটওয়ার্ক। এখানে আমি যেমনটা বলছিলাম, আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করি নি। অ্যান্ড্রয়েড স্টুডিও আমি লেটেস্ট ভার্সন ব্যবহার করছি, জিরাফ ভার্সন। আমরা একদম নতুন একটা নিউ প্রজেক্ট ওপেন করি এবং এই নতুন ভার্সনে আগের থেকে একটু চেঞ্জ এসেছে। আমরা এখানে যদি নতুন একটা প্রজেক্ট তৈরি করি, তাহলে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটি এখানে সিলেক্ট করবো। নেক্সটে যাবো, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে এবং আমরা এখানে অ্যাপ্লিকেশন একটা নাম দিব। ফর এক্সাম্পল আমরা যদি বলি মেটা অ্যাড টেস্ট অ্যাপ, এরকম একটা আন্দাজি কিছু একটা নামটাম দিলাম, ধরেন এটা। অলরাইট, সো আমরা বাকি সব কিছু সেম থাকবে, প্যাকেজ নেম আপনি আপনার মতো করে দিবেন এবং ফাইনালি আমরা যেখানে সেভ করছি সেই লোকেশনটা থাকছে, ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকছে জাভা, মিনিমাম 24-এর নিচে আর যাওয়া যাচ্ছে না, মিনিমাম এসডিকে। এবং এই জায়গাটা আপনাদেরকে একটু বলে দিই, বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, এখানে দেখবেন বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে কটলিন ডিএসএল। সো আমরা কটলিন ডিএসএল না সিলেক্ট করে আমরা সিলেক্ট করবো গ্রুভি ডিএসএল। সো গ্রুভি সিলেক্ট করলে যেটা হবে সেটা হলো আমরা এর আগের ভার্সনগুলোতে ঠিক যেমনভাবে বিল গেডেল এবং সেটিংগুলো দেখতাম, ঠিক তেমনভাবেই আসলে আমরা দেখতে পারবো, ঠিক আছে? আর যদি বাই ডিফল্ট কটলিন ডিএসএল সিলেক্ট হয়ে যায়, তাহলে দেখবেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু অন্যরকম দেখা যাচ্ছে। সো আমরা সিলেক্ট করবো গ্রুভি এটা এবং তারপর আমরা ফিনিশ করে দেবো। অলরাইট, সো বেসিক অ্যাপ আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমরা চলে যাবো ডকুমেন্টেশনে, যেখানে আমরা ছিলাম। সো আমরা দেখবো এখানে গেট স্টার্টেড উইথ অ্যান্ড্রয়েড, কিছু কথাবার্তা ছবি দেওয়া আছে। এই পেজটা সামহাও ফেসবুক এখনো পর্যন্ত আপডেট করে নাই, সো এইটা আমরা ইগনোর করি। আমরা পরবর্তীতে বাম সাইডে এখান থেকে চলে যাই অ্যাড দ্য এসডিকে। আমাদের প্রথম উদ্দেশ্য হবে কীভাবে এসডিকেটা আমাদের অ্যাপসের মধ্যে ইন্টিগ্রেট করা যায়। এখানে আমি আপনাদেরকে বেস্ট মেথডটাই দেখাই দিব, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাড ইমপ্লিমেন্টেশনে চলে যাবো। আমরা প্রথমে দেখবো যে আমাদের রিপোজিটরিসে মেভেন সেন্ট্রাল এই কথাটা আছে কিনা এবং আমরা এই দুটো লাইব্রেরি আমাদের অ্যাপসের মধ্যে নিয়ে নিব। অলরাইট, সো আমরা চলে যাচ্ছি আমাদের বিল্ড গ্রেডেলের এখানে এবং আমরা যে একদম লাস্টে দেখবো সেটিং গ্রেডেল
টাইটেলে আমরা দেখব মেভেন সেন্ট্রাল কথাটা অলরেডি আছে। মেভেন সেন্ট্রাল কথাটা আছে মানে অলরেডি এটা আমাদের আর কিছু করতে হচ্ছে না। সো আমরা ডিপেন্ডেন্সিসের মধ্যে দুটো লাইব্রেরি আমাদেরকে অ্যাড করতে বলছে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্স অ্যানোটেশন, আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি এবং আমরা চলে যাবো আমাদের অ্যাপ লেভেল বিলগেটের এখানে এবং অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা একটা লাইব্রেরি নেই সেভাবে আমরা একটা লাইব্রেরি জাস্ট এখানে পেস্ট করবো, তাই না? এবং আরও একটা লাইব্রেরি আমরা দেখতে পাচ্ছি আমাদের নিতে হবে ফেসবুক অ্যান্ড্রয়েড অডিয়েন্স নেটওয়ার্কের লাইব্রেরি। এখানে আমরা দেখতে পারবো অডিয়েন্স নেটওয়ার্কের লাইব্রেরি এখানে 6+ সাইন দেওয়া, 6.+ মানে এটা আসলে ভার্সনটা পুরোপুরি দেয়নি, আপনি আপনার মতো ভার্সন নেমটা এখানে বসাবেন। নিচেই আপনি দেখবেন যে ভার্সন নেম ম্যানুয়ালে দেওয়া আছে। এখানে অনেকগুলো ভার্সন আছে যেমন 6.16.0, তাই না, 6.1, 6.0, 6.15.0, তাহলে অফকোর্স আমরা লেটেস্টটা ইউজ করবো 6.1, 6.0। আমরা জাস্ট কপি করে এটা নিয়ে যাই, আমাদের এখানে বসাই এবং 6+ না দিয়ে আমরা 6.1, 6.0 এটা ইউজ করি, তাই না? এই যে এখান থেকে আমরা অলরেডি দেখলাম যে লেটেস্ট ভার্সন কোনটা, সেই ভার্সনটা আমরা ইউজ করি এবং ফাইনালি আমরা সিঙ্ক নাও বাটনে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা সিঙ্ক করে দিই। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি সিঙ্ক হয়ে গেছে। সিঙ্ক হয়ে যাওয়ার পরে আমাদের আর কাজ কি, আমাদের অফকোর্স আপনারা জানেন যেহেতু অ্যাড নিয়ে আমরা কাজ করছি তাই ম্যানিফেস্টে চলে যাবো। আমরা ম্যানিফেস্টে যেয়ে আমাদের অবশ্যই পারমিশন নিতে হবে, ইন্টারনেট পারমিশন, তাই না? ইউজেস পারমিশন, এখানে ইন্টারনেট লিখলে চলে আসবে, সব কিছু সাজেশন থেকেই পাওয়া যাচ্ছে। সো ইন্টারনেট আমরা এভাবে নিয়ে নিতে পারি। ইন্টারনেট পারমিশন নিলে একই সাথে আমরা কিন্তু ইউজেস পারমিশন এখানে নিতে পারি, অ্যাক্সেস ওয়াইফাই স্টেট এটাও নিয়ে নিতে পারি, দুটো পারমিশন নিয়ে নিতে পারি। অলরাইট, সো ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া তো নিশ্চয়ই অ্যাড দেখা যাবে না, তাই না? এই জন্য ইন্টারনেট পারমিশন ইজ এ মাস্ট, এটা বলতে হবে না। সো তার মানে আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করলাম আমাদের বিলগেটেলের মধ্যে, আমরা ম্যানিফেস্টের মধ্যে করে ফেললাম, আমাদের ইন্টারনেট পারমিশন নিয়ে ফেললাম, এই তো কাজ হয়ে গেল। এসডিকে ইন্টিগ্রেশন কিন্তু এরই মাধ্যমে শেষ হলো। সো আমরা চলেন পরবর্তী টপিকে চলে যাই, যে অ্যাড দ্য এসডিকে এর পরে ইনিশিয়ালাইজ দ্য এসডিকে। এখানে ইনিশিয়ালাইজ দ্য এসডিকে যদি ক্লিক করি তাহলে কি, এই যে আমরা এসডিকে নিলাম আমাদের অ্যাপসের মধ্যে এই জিনিসটাকে আসলে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না? সো আমরা যেটা করি, আমি আপনাদেরকে বেস্ট প্র্যাকটিসটা এই লেকচারে দেখিয়ে দিব। আমরা যেটা করি, ধরেন আমার 5টা অ্যাক্টিভিটি আছে, মেইন অ্যাক্টিভিটি 2, মেইন অ্যাক্টিভিটি 3। আমরা অনেকেই যেটা করি, ধরেন তার মধ্যে 5টা অ্যাক্টিভিটির মধ্যেই অ্যাড দেখাই আমি, ফেসবুকের অ্যাড, প্রতিটায় ব্যানার অ্যাড, কোনোটায় ফুল স্ক্রিন অ্যাড। তো আমরা কি করি, প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে আলাদা আলাদা করে অডিয়েন্স নেটওয়ার্ক ডট ইনিশিয়ালাইজ এই কথাটা যে কল করতে হবে, এটা আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে আলাদা আলাদা করে কল করি। এটা আসলে বেস্ট প্র্যাকটিস না, এটা একবারে কল করা যায়। চলেন আমি দেখাই দিই। কারণ কি, প্রতিটা অ্যাক্টিভিটির মধ্যে আলাদা আলাদা না করে একবারে কিন্তু পুরো ইনিশিয়ালাইজেশনগুলো সেরে ফেলা যায়। কারণ আপনার অ্যাপসটা যখন চলবে, পুরো অ্যাপসটার লাইফ সাইকেলের মধ্যে এই অ্যাডটা, এই এসডিকেটা ইনিশিয়ালাইজ একবার হইলেই হবে। প্রতিটা অ্যাক্টিভিটির মধ্যে আলাদা আলাদা না করে আপনি অন্য একটা মেথডে অ্যাপ্লিকেশন বেজের মধ্যেও কিন্তু সেটা করতে পারেন। তাহলে আসলে আলাদা আলাদা অ্যাক্টিভিটির মধ্যে প্রতিবার অ্যাড বা এসডিকে ইনিশিয়ালাইজ করা দরকার হবে না। সো চলেন এটা কীভাবে করে আমি আপনাদেরকে দেখাই দিই। আমরা যেটা করব, আমাদের ম্যানিফেস্টে চলে যাব। ম্যানিফেস্টে যাওয়ার আগে চলেন আমরা জাভার মধ্যে চলে যাই। জাভার মধ্যে আমাদের মেইন অ্যাক্টিভিটি যেখানে আছে, এই যে কম ডট আমাদের যে প্যাকেজ নেম, এটার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করবো, নিউতে যাবো এবং একটা জাভা ক্লাস তৈরি করবো। যে কোনো একটা নাম দেন। ফর এক্সাম্পল আমি যদি বলি মাই অ্যাপ্লিকেশন, এভাবে যদি একটা নাম দিই, মাই অ্যাপ্লিকেশন, TION, মাই অ্যাপ্লিকেশন নামে আমি একটা কি করলাম, একটা নতুন জাভা ক্লাস তৈরি করলাম, নট অ্যাক্টিভিটি। জাস্ট এই এখানে গেলাম প্যাকেজ নেমের মধ্যে, নিউতে গেলাম, জাভা ক্লাস, ভেরি সিম্পল। আমরা কোনো অ্যাক্টিভিটি তৈরি করলাম না, একটা সিম্পল জাভা ক্লাস। এই জাভা ক্লাসের এক্সটেনশন আমরা দিলাম, আমরা দিলাম অ্যাপ্লিকেশন, জাস্ট ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন, এটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন। এবার এই অ্যাপ্লিকেশন বেজের মধ্যে অন ক্রিয়েট মেথড আমরা খুঁজে পাবো। সেটা হচ্ছে আমরা কীভাবে যাব, এই যে এক্সটেনশন করলাম অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করবো, জেনারেটে চলে যাব। জেনারেট কোথায়, জেনারেট, এই যে ওভাররাইড মেথডস, এখানে চলে যাব। এখানে আমরা যদি একটু সার্চ করি অন ক্রিয়েট, এই যে অন ক্রিয়েট, শুধু অন ক্রিয়েট, ওকে? এটা কিন্তু অন ক্রিয়েট বান্ডেল না, অন ক্রিয়েট বান্ডেল হয় হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে, এটা শুধু অন ক্রিয়েট। অন ক্রিয়েট মেথড আমরা একটা পেয়ে গেলাম। অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করব। কি ইনিশিয়ালাইজ করব, সেটা হচ্ছে আমাদের এই যে এসডিকে ইনিশিয়ালাইজেশন, অডিয়েন্স নেটওয়ার্ক অ্যাড ডট ইনিশিয়ালাইজ কনটেক্সট। অডিয়েন্স নেটওয়ার্ক এসডিকেটা ইনিশিয়ালাইজ করার জন্য যে লাইনটা আমাদের লিখতে হবে, এই লাইনটা আমরা কপি করব এবং এই লাইনটা আমরা এই অন ক্রিয়েটের মধ্যে যে পেস্ট করে দেবো। ভেরি সিম্পল। আমরা লাল দেখতে পারবো, অবশ্যই আমাদের অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করতে হবে, তাই না? অডিয়েন্স নেটওয়ার্কের উপরে আমরা অল্টার এন্টার চাপবো, আমরা দেখবো এটা পাচ্ছি কিনা। আর এখানে কনটেক্সটের এখানে আমরা দিব দিস, ওকে? দিস অডিয়েন্স নেটওয়ার্কের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করে নিলাম, প্যাস হয়ে গেল আমাদের একটা অ্যাপ্লিকেশন নামে জাভা ক্লাস, যেটার এক্সটেনশন আসলে অ্যাপ্লিকেশন। সো এটার মধ্যে আমরা অডিয়েন্স নেটওয়ার্কটাকে আসলে ইনিশিয়ালাইজ করে দিলাম এই লাইনটা। এবং এই কথাটাই কিন্তু আপনার এখানে কিন্তু বলেছে, দেখেন, when using audience network SDK for Android version 5.3.0 and greater, initialize method must be called prior to any other SDK operation in the following example context variable. Alright, so application or activity, তার মানে এই audience network adds dot initializeটাকে সবার আগে কল করতে হবে। সো আমি এই জন্য একটা জাভা ক্লাস তৈরি করলাম, যেটা নাম দিলাম মাই অ্যাপ্লিকেশন, এক্সটেনশন করলাম অ্যাপ্লিকেশন, এবং সেটার মধ্যে একটা অন ক্রিয়েট মেথড, সিম্পল অন ক্রিয়েট মেথড, রাইট বাটন ক্লিক করে নিয়ে নিলাম এবং সেই অন ক্রিয়েট মেথডের মধ্যে ইনিশিয়ালাইজেশন এই কথাটা কল করলাম। এখন আসেন, আমার এই যে অ্যাপ্লিকেশন নামে যে জাভা ক্লাসটা, এই জাভা ক্লাসটা সবার প্রথমে কল হবে যদি আমরা ম্যানিফেস্টে একটু কাপঝাপ করি। ম্যানিফেস্টে আমরা দেখব একদম শুরুতেই আমাদের অ্যাপ্লিকেশন যে ট্যাগ, অ্যাপ্লিকেশন ট্যাগের মধ্যে আমরা একটা টার্ম ইউজ করবো, সেটা হচ্ছে নেম, অ্যান্ড্রয়েড নেম ইকুয়াল টু ডট সাইন দিয়ে আমরা এই যে দেখেন মাই অ্যাপ্লিকেশন চলে আসবে আমার এখানে। কারণ মাই অ্যাপ্লিকেশন কি আসলে বলেন তো, মাই অ্যাপ্লিকেশন আপনার তৈরি একটা জাভা ক্লাস, যেটার এক্সটেনশন হলো অ্যাপ্লিকেশন। সো আমরা যখন এই কাজটা করবো ম্যানিফেস্টে, তার মানে আমাদের লাইফ সাইকেলের মধ্যে একটা পরিবর্তন আসবে। সেটা হচ্ছে অ্যাপসটা যখন একদম সূচনা ঘটবে, তখনই আসলে মাই অ্যাপ্লিকেশন সবার আগেই তার মধ্যে যারা ইনিশিয়ালাইজ হবার কথা তারা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। ভেরি সিম্পল। দেখেন, এখন আপনি মাই অ্যাপ্লিকেশনের মধ্যে অডিয়েন্স নেটওয়ার্ককে ইনিশিয়ালাইজ করতে পারেন, ফায়ারবেজ ইনিশিয়ালাইজ করতে পারেন, অ্যাডমপকে ইনিশিয়ালাইজ করতে পারেন, মানে যত ধরনের ইনিশিয়ালাইজেশন আছে সব এই এক জায়গায় সেরে ফেলতে পারেন। তাহলে কি হবে,
হবে প্রতিটা জাভা ক্লাসের মধ্যে বা অ্যাক্টিভিটির মধ্যে, যেমন ধরেন মেইন অ্যাক্টিভিটি 2, মেইন অ্যাক্টিভিটি 3 এর মধ্যে যে প্রতিটার মধ্যে আপনার প্রথম লাইনে আর অডিয়েন্স নেটওয়ার্ক ডট ইনিশিয়ালাইজ অথবা অ্যাডমব ডট ইনিশিয়ালাইজ এই কথাগুলো লিখতে হবে না, একবারেই ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন জাস্ট আমরা ব্যানার অ্যাড যেখানে বসাবো ব্যানার অ্যাডের কোড লিখবো, ফুল স্ক্রিন অ্যাড যেখানে বসাবো ফুল স্ক্রিন অ্যাডের কোড লিখবো, ভেরি সিম্পল। এই হচ্ছে ইনিশিয়ালাইজেশনের বেস্ট প্র্যাকটিস আপনাদেরকে বলে দিলাম। এছাড়া পাশাপাশি আপনাদের এখানে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে যে ইনিশিয়ালাইজ হয়েছে কি হয় নাই এটা চেক করার জন্য কিছু কোড দিয়ে দিয়েছে। যদি ইনিশিয়ালাইজ হয় তো এটা, যদি না হয় তো এটা। আমার মনে হয় এটা দরকার নেই, কারণ সব কিছু ঠিক থাকলে ইনিশিয়ালাইজ হয়, আর না হলে আমরা অন্যভাবে ওটা চেক দিতে পারবো। আননেসারি কোড এখানে আমরা আর করলাম না। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে আমরা সামনের দিকে আগাবো এবং অ্যাড রেফারেন্সগুলো নিয়ে কাজ করবো।